নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বৃষ রাশির এই সময়টা কেমন যাবে। এই সময় বলতে কোন সময়? শনি মহারাজ বক্রী হচ্ছেন 13 জুলাই 2025 এবং টানা 138 দিন তিনি বক্রী থাকছেন, অর্থাৎ 28শে নভেম্বর 2025 পর্যন্ত। তো শনি মহারাজ যখন বক্রী থাকছেন এই সময়টা বৃষ রাশির জাতক জাতিকাদের উপর কী প্রভাব পড়তে চলেছে, এর সাথে সাথে আমরা আপনাদের প্রোভাইড করব এই সময় আপনারা ঠিক কী রেমেডি করবেন যাতে এর প্রভাব কিছুটা হলেও আপনাদের ওপর যদি কোনো খারাপ প্রভাব থাকে তার থেকে আপনারা কিভাবে মুক্তি পেতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু ভাগ্যপতি বা কর্মপতি হলেন শনি মহারাজ। এর ফলে কিন্তু বেশ কিছু প্রভাব আপনাদের পড়তে চলেছে। পজিটিভ নেগেটিভ ঠিক কী প্রভাব পড়ছে সেই বিষয় নিয়েও আলোচনা করব। কালপুরুষ রাশিচক্রের দ্বিতীয় রাশি হলো বৃষ রাশি, অর্থাৎ আপনাদের রাশির অধিপতি হলো শুক্র। যখন শনি মহারাজ বক্রী হচ্ছেন 13 জুলাই 2025, সেই সময় কিন্তু আপনাদের পরিবার বাণী ও অর্থের ঘরে থাকছেন স্বয়ং গুরু অর্থাৎ বৃহস্পতি। আর এই পুরো সময়টা ধরে কেতু আপনাদের সুখভাবে গোচর করছেন আর আপনাদের লাভভাবে থাকছেন শনি মহারাজ। ভিডিও শুরুতেই তো বলেছিলাম এই বিষয়ে। তো আমরা হয়তো অনেকে জানি না, তবে যখন কোনো গ্রহ বক্রী হয় তখন তার কিন্তু পাওয়ার অনেকটাই বেড়ে যায়। এবার যেই গ্রহ নেগেটিভ গ্রহ সে কিন্তু নেগেটিভিটি কিছুটা বাড়িয়ে দেয়, যেই গ্রহ পজিটিভ গ্রহ সেই গ্রহ পজিটিভিটি বাড়িয়ে দেয়। এবং শাস্ত্র মতে কিন্তু শনিকে, রাহুকে, কেতুকে আমরা নেগেটিভ গ্রহ হিসাবেই জানি। কিন্তু শনি মহারাজ স্বয়ং যেই ঘরে এই সময় বিরাজমান রয়েছেন সেই ঘরকে কিন্তু আপনাদের অনেকটা স্ট্রং করছেন। তবে তার তৃতীয়, সপ্তম এবং দশম দৃষ্টি যেই ঘরগুলোতে পড়েছে সেই ঘরগুলো নিয়ে আপনাদের কিছুটা হয়তো চাপ সৃষ্টি হতে পারে। শনি মহারাজের তৃতীয় দৃষ্টি কিন্তু এই সময় থাকছে আপনাদের প্রথম ঘরে, অর্থাৎ ফার্স্ট হাউসে। শনি মহারাজের ত্রিকোণ দৃষ্টি বা সপ্তম দৃষ্টি থাকছে আপনাদের ফিফথ হাউসে এবং শনি মহারাজের অন্তিম বা দশম দৃষ্টি থাকছে আপনাদের অষ্টম ঘরে এবং তিনি অবস্থান করছেন আপনাদের লাভভাবে। তো অর্থাৎ এই চারটি ঘর কিন্তু এই সময় প্রভাবিত হতে চলেছে। তো এর রেজাল্ট আপনারা কী পাবেন চলুন সেই বিষয়ে সবিস্তারে আলোচনা করা যাক। শনি বা স্যাটার্ন যখন রেট্রোগেট হয় সাধারণত 120 দিন থেকে 145 দিন, এই যে একটা টাইম পিরিয়ড থাকে, এই টাইমে মোটামুটি ধরুন 125, 130 মানে 120 থেকে 145 দিন এই সময়ের জন্য কিন্তু সাধারণত হয়ে থাকে। এবারও ঠিক তেমনই হয়েছে। তো কোনো গ্রহ যখন বক্রী হয় তখন কি হয়, আমরা সাধারণত যেটা অ্যাস্ট্রোলজিক্যাল বা জ্যোতিষের ভাষায় বলে থাকি যে এক ঘর পিছনে চলে আসে। সত্যি কি তাই হয়? না, স্যাটার্ন কিন্তু রেট্রোগেট হচ্ছে মীন রাশিতেই। তবে একটা এমন ইলিউশন সৃষ্টি হয় যেটা থেকে পৃথিবী থেকে দেখলে মনে হবে যে পিছিয়ে এসেছে বা অ্যাঙ্গেলে চলছে, অর্থাৎ কুম্ভ রাশিতে স্যাটার্ন এসপেক্ট দিচ্ছে এই জিনিসটা হবে, অর্থাৎ তার এনার্জিটা চলে আসবে কিন্তু কুম্ভ রাশিতে, তবে স্যাটার্ন থাকছে এমনিতে মীন রাশিতেই। বোঝানোর সুবিধার্থে বা জিনিসগুলোর যেহেতু কী রেজাল্ট দেবে সেই জিনিসগুলো বোঝানোর সুবিধার্থে বলা হয়ে থাকে যে রেট্রোগেট হলে তার প্রভাবটা আগের ঘরে চলে আসে, এটাই। কিন্তু স্যাটার্ন কিন্তু নিজে চলে আসছে না, স্যাটার্ন থাকছে মীন রাশিতেই। এই সময় কিন্তু আপনাদের 10th হাউসে স্যাটার্ন আর রাহু একসাথে থাকছে, মানে থাকছে 11th হাউসে। যেহেতু রেট্রোগেট হচ্ছে তার ফলে কিন্তু অ্যাসপেক্ট যেটা পড়বে সেটা পড়বে আপনাদের আগের হাউসে, 10th হাউসে। তাই স্যাটার্নের এনার্জিটা পুরোটাই পাচ্ছে আপনাদের 10th হাউস। 10th হাউসে রয়েছে রাহু, তো দুটো মিলে কিন্তু আপনাদের রেজাল্ট দিতে চলেছে এই সময়। কিছুটা সচেতনতা আপনাদের এই সময় কিন্তু রাখতে হবে। আর এর সাথে সাথে কিন্তু আপনাদের 6th হাউসে মঙ্গল এবং কেতুও কিন্তু একসাথে থাকছে এই সময়ে। তো এই সময় তার এফেক্ট তো পড়ছেই, দৃষ্টি পড়ছে। এই সময় কিন্তু হাইলি এফেক্টেড থাকছে আপনাদের 6th হাউস, রোগ, ঋণ, শত্রুর ঘর। তো এই সময় কিন্তু আপনার শত্রুপক্ষ অ্যাক্টিভ থাকছে, অর্থাৎ শত্রুতা বাড়ছে, রোগ যন্ত্রণা এগুলো একটু বৃদ্ধি পেতে চলেছে। এই সময় কিন্তু আপনার ঋণ ধার বাড়তে চলেছে, নিজের জন্য না হলে পরিবারের জন্য বা কারোর জন্য ঋণ ধার বাড়তে চলেছে। অসুস্থতার কারণে টাকা পয়সার দরকারে ঋণ ধার বাড়তে চলেছে। এর সাথে সাথে কোর্ট কেস বা মামলায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে।
তো মেইনলি এই জিনিসটার দিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। যে কোনো রোগের ক্ষেত্রে, যে কোনো রোগ যদি মনে হচ্ছে একটু কেমন লাগছে, ডক্টর কনসাল্ট করুন। পার্শ্ববর্তী কোনো সরকারি হসপিটালে যদি মনে হয় যাবেন, এই সময় যেহেতু আপনার ধার বাড়ছে, টাকা পয়সার একটা ব্যাপার থাকছে, তবুও নিজে থেকে ওষুধ কিনে খাওয়াটা একটু অ্যাভয়েড করুন। এছাড়াও আপনার বাড়িতে যারা কাজ করে, অর্থাৎ সহায়িকা বা পরিচারিকা বলে থাকি আমরা যাদের, তাদের দ্বারা বা তাদের কারণেই, ব্যবসায় কর্মচারীর কারণেই আপনাদের কিন্তু এই সময় প্রবলেমে পড়তে হতে পারে। স্যাটার্নের ফার্স্ট প্রথম যেটা থার্ড অ্যাসপেক্ট হয়, অর্থাৎ তৃতীয় দৃষ্টি পড়ছে আপনাদের 12th হাউসে। তো এই ক্ষেত্রে কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পায়ে চোট লাগা, ফিট যেটা পুরো পা নয়, পুরো পা তো এফেক্টেড হচ্ছে, তবু বিশেষ করে পায়ের পাতা যেটা বলে থাকি বা গোড়ালি, এই এরিয়াটাতে চোট লাগার সম্ভাবনা থাকছে। এছাড়াও এই সময় কিন্তু স্যাটার্নের যে অ্যাসপেক্ট হয় 7th, অর্থাৎ সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের 4th হাউসে। তো কফ, কোল্ড, ঠান্ডা লাগার টেন্ডেন্সি, সাইনাসের প্রবলেম বা ঠান্ডা লেগে কফ জমে যাওয়া, ঠান্ডার থেকে নিউমোনিয়া হওয়া বা ঠান্ডা রিলেটেড শ্বাসকষ্ট, এই সব ঠান্ডা রিলেটেড যে কোনো সমস্যাই আপনাকে কিন্তু ভুগতে হবে, কম বেশি ভুগতে হবেই। আরও একটা জিনিস বলে দিচ্ছি, যারা 4 চাকা ইউজ করেন, বিশেষ করে সাদা রং বাদে যাদের রয়েছে, সাদা রঙের ক্ষেত্রেও এটা রিলেটেড, তবে সাদা রঙের ক্ষেত্রে ধরুন বলবো যে 5% কম চান্স, বাকিদের ক্ষেত্রে 90% চান্স, 85% চান্স থাকছেই যে আপনাদের গাড়িতে এই সময় কিন্তু কোনো রকম স্ক্র্যাচ পড়তে পারে বা ছোটোখাটো দুর্ঘটনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকছে। বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব ক্লোজ বন্ধুবান্ধব, রিলেটিভ যদি প্রেগনেন্ট থাকে, তো এই সময় কিন্তু মা বাচ্চা সুস্থ থাকবে, এটা অবশ্যই। আর সুস্থ লক্ষ্মী আসার সম্ভাবনাও থাকছে বাড়িতে। যদি হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন যে লক্ষ্মীর আগমন ঘটেছে কিনা সুস্থভাবে। এছাড়াও আপনার যিনি পার্টনার থাকছে জাতিকার ক্ষেত্রে, অন্য রাশির জাতক বা দুজন একে হলে তো হয়েই যাচ্ছে, বা জাতকের ক্ষেত্রে জাতিকা যে থাকছে পার্টনার, লাইফ পার্টনার বা বলুন রিলেশনশিপে, তার হেলথেও কিন্তু এফেক্ট করতে চলেছে এই সময়ে। তো এতক্ষণ তো যেটা বললাম প্রত্যেকটাই ছিল নেগেটিভ এফেক্ট। কী পড়ছে? তো পজিটিভ কি কিছু পড়ছে? হ্যাঁ পড়ছে। কি পড়ছে দেখে নেওয়া যাক। যারা পড়াশোনার জন্য বা কেরিয়ার রিলেটেড, কেরিয়ার বলতে জবের ক্ষেত্রে, পড়াশোনা, এডুকেশন আর কেরিয়ার এই রিলেটেড যে যারা রয়েছেন, তাদের কিন্তু অনসাইট অর্থাৎ বিদেশ যাওয়ার সম্ভাবনা থাকছে। আর যারা চেষ্টা করছেন হয়েও যাবে। বিশেষ করে কিন্তু জুলাই মাসের পর আগস্ট সেপ্টেম্বর মাসে আপনারা যাচ্ছেন। আর যারা নিজের লোকেশন চেঞ্জ করছেন, নিজের লোকেশন বলতে নিজের বাড়ি যেখানে থাকেন বাস্তু চেঞ্জ করছেন, ধরুন একটু দূরে কোথাও থাকছেন কাজের ক্ষেত্রে, বা কাজের ক্ষেত্রে বাড়ি ছেড়ে যাচ্ছেন, তাদের কিন্তু এই সময় প্রমোশন, স্যালারি হাইক, সুইচ, এই অপশনগুলো অবশ্যই পাবেন। এর সাথে সাথে কিন্তু এই সময় কোনো আটকে থাকা টাকা, ধরুন আপনি হয়তো আশা ছেড়ে দিয়েছিলেন একটা মানুষের কাছে টাকা পান বা কোনো টাকা পান, হয়তো পাবেন না, সেও ঘোরাচ্ছিল যে আজকে না কালকে, কালকে না পরশু, আপনার হয়তো মনে হয়েছিল যে সে আপনাকে ঘোরাচ্ছে আর দেবে না, তো হঠাৎ করে সেরকম কিছু টাকা কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এই সময়ে, বা ফাটকা ইনকামের সম্ভাবনা থাকছে। তবে যদি ভাবেন যে লটারি বা এরকম জাতীয় জুয়া জাতীয় কিছু, না অবশ্যই সেসব থেকে নয়, লিগাল ইনকামের বা লিগাল ব্যাপার থেকেই আপনি পাচ্ছেন। তবে এই সময় যারা সরকারি বা বেসরকারি চাকরি যেটাই করেন, চাকরি যারা করেন, তাদের কিন্তু আপার ম্যানেজমেন্টের সাথে প্রবলেম এই সময় থাকছে। ভীষণ রকম সাবধানে কথাবার্তা বলবেন, হয়তো এমন কিছু বলে ফেলেন তার ফলে কিন্তু আপনাকে কোর্ট কাছারিতেও সামিল হতে পারে, এমন সিচুয়েশন এসে যেতে পারে। তাই সাবধানে যা বলবেন একটু ভেবেচিন্তে বলবেন। একটুই সময়ের ব্যাপার, তো আপনার এসপেক্ট খারাপ পড়ছে, তাই আপনাকেই কন্ট্রোল করতে হবে। এই সময় কিন্তু যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের মোটামুটি খুব একটা যে কোনো এক্সপেক্ট করতে চলেছে বা খারাপ কিছু তা নয়, যেমন চলছে ওরকমই চলবে। খুব যে একটা লাভের আশা সেটাও নয়, তবে হ্যাঁ এরকম লস হচ্ছে, ব্যবসা বন্ধ যাচ্ছে, সেরকম কোনো এক্সপেক্ট করছে না, এটা একটা ভালো দিক এই সিচুয়েশনে। আর এই সময় কিন্তু সন্তান রিলেটেড কোনো ভালো খবর আপনারা পাবেন। যারা প্রেগনেন্সি ট্রাই করছেন, এই সময় কিন্তু কনসিভ করে যেতে পারেন, তবে তাদের ক্ষেত্রেও বলবো
জুলাই মাসটা মানে আগস্টের 11 তারিখের পরে যদি ট্রাই করেন আপনাদের জন্য বেটার সময় থাকছে। আর সন্তান যাদের রয়েছে তাদের রিলেটেড ভালো খবর এই সময় পাওয়ার সম্ভাবনা থাকছে। তো এই সিচুয়েশনে রেমেডি কী করবেন? এই সিচুয়েশনে প্রত্যেকটা রাশিকে বলছি, আপনাকেও বলবো কন্টিনিউ হনুমান চালিসা পড়ুন, নিয়ম করে পড়ুন। হনুমান চালিসা পড়ার কিছু নিয়ম আছে, যদি না জেনে থাকেন ইউটিউবে বেশ কিছু ভিডিও আছে, আর আমিও খুব তাড়াতাড়ি এই সিরিজটা শেষ করে দিয়ে দেব। আর ছায়া দান করুন, প্রত্যেকটা মাসের একটা শনিবার করে শনি মন্দিরে নিজের ছায়া দান করুন। কালো কুকুরদের সাথে এই সময় কোনো রকম খারাপ বিহেভ করবেন না। আর শনিবার করে চেষ্টা করুন বেগুন, সরষের তেল এগুলো অবশ্যই না কেনার এবং না খাওয়ার। আর আমি সাধারণত বলি না যে ফুড হ্যাবিটটা মানুষের নিজস্ব, তবে শনিবার করে কিন্তু একেবারে পিওর নিরামিষ খাওয়ার চেষ্টাটা করুন, আপনার জন্য ভালো, বাকি আপনার ওপর। তো বেশি কিছু নয়, এটুকুই করুন বললামই। আর ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর এক্সট্রা কোনো প্রবলেম যদি মনে হয় বিশ্বরাশির জাতক জাতিকাদের, তো তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব প্রবলেম সলিউশন দেওয়ার। দেখা হবে অন্য ভিডিওতে। রাধে রাধে।